নমস্কার বন্ধুরা, গতকাল কেন্দ্রীয় বাজেট প্রকাশিত হয়েছে। তাতে দেখা যাচ্ছে 2025-26 অর্থবর্ষ থেকে 12 লাখ টাকা পর্যন্ত ইনকামে কোনো ট্যাক্স দিতে হবে না। এখন এর সাথে রয়েছে 75,000-এর স্ট্যান্ডার্ড ডিডাকশন। মোট তাহলে 12,75,000 পর্যন্ত কারো যদি ইনকাম হয় ইয়ারলি, তাকে কোনো ট্যাক্স দিতে হবে না। ফলে তার হাতে কিন্তু 12,75,000 টাকাই থাকবে। এখন একটা প্রশ্ন উঠে আসে যে 12,76,000 টাকা হয়ে গেলে এই যে স্ল্যাব আছে 0 থেকে 4 লাখ পর্যন্ত ইনকামে কোনো ট্যাক্স লাগছে না স্ল্যাব অনুযায়ী। 4 থেকে 8 লাখ পর্যন্ত 5%, অর্থাৎ যেটা টাকায় রূপান্তরিত করলে 20,000 টাকা, এবং 8 লাখ থেকে 12 লাখ পর্যন্ত 10%, যেটাকে টাকায় রূপান্তরিত করলে 40,000 টাকা। তাহলে 12 লাখ পর্যন্ত কারো ইনকাম হলে যখন ট্যাক্সেবল হবে সেটা কিন্তু 60,000-এ কনভার্ট হচ্ছে। এবারে 12,75,000 পর্যন্ত যেহেতু কোনো ট্যাক্স লাগছে না, তাই এটা কাউন্ট হচ্ছে না। কিন্তু যখনই 12,76,000 হয়ে যাচ্ছে, তখন যদি আমরা হিসাবটা দেখি, 1,000 বেড়েছে, 15% স্ল্যাবে পড়ে গেছে 1,000, তাই সেই 1,000-এর জন্য 150 টাকা বেড়ে গেল। টোটাল 60,150 হচ্ছে, যেটার এডুকেশনাল সেস 4% ধরলে 2,406 টাকা। মোট 62,556 টাকা ট্যাক্স হয়ে যাবে এরকম একটা মনে হচ্ছে, কিন্তু আসলে এটা হবে না। কেন হবে না? তার কারণ হচ্ছে এখানে একটা বিষয় কাজ করে, সেটার নাম হচ্ছে মার্জিনাল ট্যাক্স রিলিফ। এই মার্জিনাল ট্যাক্স রিলিফে দেখুন, যদি 62,556 টাকা কেটে যায় 12,76,000 যিনি ইনকাম করছেন তার, তাহলে সেটা কিন্তু ফেয়ার হচ্ছে না, বেশ কিছুটা আনফেয়ার হচ্ছে। কারণ সেই ব্যক্তি কিন্তু 12,13,444 টাকায় ইনকাম তার দাঁড়াবে, হাতে তার টাকাটা শেষে দাঁড়াবে এই টাকাটা। অথচ মাত্র 1,000 টাকা যিনি কম আয় করেছেন তিনি কিন্তু 12,75,000 টাকাই পাবেন। এই দুই ব্যক্তির মধ্যে যাতে বৈষম্য না থাকে সেটাকে কিছুটা মিনিমাইজ করবার জন্য এই মার্জিনাল ট্যাক্স রিলিফ বেনিফিটটা দেওয়া হয়। এক্ষেত্রে কি হবে? এক্ষেত্রে যে এক্সট্রা 1,000 টাকা, এক্সট্রা ইন 1000, যে 1000, সেই 1000-এর ট্যাক্স পে করতে হবে, আর 4% এডুকেশনাল সেস দিতে হবে, দিয়ে 1,040 টাকা হবে। তাই এই ট্যাক্সটা দিলেই কিন্তু 12,76,000 টাকার যিনি আয় করছেন তার আর কোনো ট্যাক্স দিতে হবে না। আমি এই ফিগারগুলো একটু চেঞ্জ করে আপনাদের দেখাচ্ছি। যদি 13 লাখ টাকা ইনকাম করেন তখন কি দাঁড়াচ্ছে বিষয়টা। কোনো ব্যক্তি 13 লাখ টাকা ইনকাম করেছেন, দেখুন রাউন্ড অফ ফিগার যদি ধরা যায় তাহলে 66,300 টাকা তার ট্যাক্স হওয়ার কথা, কারণ তিনি এক্সট্রা 25,000 টাকা ইনকাম করেছেন। কিন্তু এক্ষেত্রে এক্সট্রা ইনকাম যে 25,000, সেটার উপরে 4% যে এডুকেশনাল সেস সেটা দিলে 26,000 টাকা ট্যাক্স দিলেই হবে, তাকে কিন্তু এই 66,300 টাকাটা ট্যাক্স দিতে হবে না। এবারে যদি ইনকামটা 13,25,000 টাকা হয় কারো, সেক্ষেত্রে রাউন্ড হিসাব করলে, মানে এই স্ল্যাব ধরে হিসাব করলে তার 70,200 টাকা ট্যাক্স হওয়ার কথা। কিন্তু তিনি এই 12,75,000-এর ব্যক্তির থেকে তিনি 50,000 টাকা ইনকাম বেশি করেছেন, তার জন্য তার যে ট্যাক্সটা দাঁড়াচ্ছে 52,000 টাকা। অ্যাকচুয়ালি তাকে 52,000 টাকা ট্যাক্স দিতে হবে, অর্থাৎ এক্ষেত্রেও তার কিন্তু প্রায় 18,000 টাকার কাছাকাছি বেনিফিট হচ্ছে। যদিও তিনি যে 12,75,000-এর ব্যক্তি থেকে টোটাল যে ইন হ্যান্ড ক্যাশ তাতে পিছিয়েই থাকছেন, কিন্তু কিছুটা সুরাহা অন্তত হচ্ছে। এইভাবে যেটা দেখা যাচ্ছে যে 13,45,588 টাকা পর্যন্ত যদি কেউ ইনকাম করেন, তাহলে তার যে ট্যাক্সের পরিমাণটা দাঁড়াচ্ছে সেইটা একই হয়ে যাচ্ছে। তার যে অ্যাকচুয়াল ট্যাক্স দাঁড়াচ্ছে 73,412, আর এটাও 73,412 দাঁড়াচ্ছে। তাহলে এই ইনকামটা পর্যন্ত কিছুটা তিনি মার্জিনাল রিলিফ পেতে পারেন, অর্থাৎ 13,45,500 টাকা পর্যন্ত তার কিছুটা হলে লাভ হবে। কিন্তু ওভারঅল এই দুই ব্যক্তির ইনকামের মধ্যে যে বৈষম্য সেটা কিছুটা কমছে, সবটা কমছে না, ট্যাক্স দিতে হচ্ছে এক্ষেত্রে। কিন্তু আমরা যেরকম অনেকেরই ধারণা, অনেক জায়গায় দেখছি যে 12,76,000 হয়ে গেলেই বোধহয় তাকে প্রচুর টাকা ট্যাক্স দিতে হবে। আমি আবার ফিগারটায় ফিরিয়ে দিচ্ছি, 12,76,000, এটা একটু পাল্টে 80,000 করে দিচ্ছি। যে ফিগারই আসুক তাতে কিন্তু হিসেবটা চলে আসবে আমাদের সামনে। 63,180 টাকা ট্যাক্স দিতে হবে বলে মনে হচ্ছে, তা নয়, তাকে অ্যাকচুয়ালি ট্যাক্স দিতে হবে 5,200 টাকা। আশা করি এই ভিডিওটি আপনাদের কাজে লাগবে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।